না রাখি না মিষ্টি কোনোটাই কেনার জন্য আর দোকানে যেতে হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এবারে রাখি বন্ধনে রাখি আর মিষ্টি দুটোই বাড়িতে তৈরি করে ফেলুন। কেউ বুঝতেই পারবে না যে দোকান থেকে না বাড়িতে তৈরি করা হয়েছে। ফার্স্টে আমি মিষ্টিটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আধা লিটার লিকুইড দুধ। এই দুধটা আমি একটু গরম করে নেব। এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভিনিগার। আমি এখানে আধা লিটার দুধের জন্য 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়ে নেব। এই দুধটাও গরম হয়ে গেছে। এই দুধটা ফোটানোর কোনো দরকার নেই, গরম হলেই হবে। ভিনিগার জলের সাথে যে গুলে রেখেছিলাম সেই গোলানো জলটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে ছানা তৈরি করে নেব। দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এই ছানার জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে এই ছানা, তখন আবার এই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপর এই ছানাটা ঢেলে নেব। যেহেতু ছানা ভিনিগার দিয়ে তৈরি করেছি, তাই সামান্য করে জল দিয়ে আমি একটু এই ছানা ধুয়ে নিলাম। এরপর ভালো করে মুড়ে নিয়ে ছানার মধ্যে যে জল আছে সেই জলটা আমি একটু বের করে নেব। ছানা থেকে জল আমি ভালো করে বের করে নিয়েছি। এখন আমি এই ছানাটা একটু হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আমি এর আগেও কিন্তু মিষ্টি তৈরি করে নিয়েছি, তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ওই জন্য অল্প করে মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন মিষ্টি তৈরির জন্য চলে যাব চুলাতে। চুলায় আমি আবারও আধা লিটার দুধ বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে এই দুধটা আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবেন। এই চিনিটা আমি ভালো করে গলিয়ে নেব। আর এই চিনিটা গললে কিন্তু এই দুধটা আবারও একটু পাতলা হয়ে যাবে, তাই আরও কিছুক্ষণ একটু জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। একটি এলাচের খোসা ছাড়িয়ে বীজ বের করে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ছানাটা আমি ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ছানা। এরপর ভালো করে একটু মিশিয়ে নেব আর এইভাবে জাল করে আমি শুকিয়ে নেব। এই মিষ্টিটা তৈরি করতে গেলে হাই ফ্লেমে রেখে করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে এইভাবেই নেড়ে যেতে হবে, তা না হলে নিচেই লেগে যেতে পারে। অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে বেশি শুকানো যাবে না, আর ঠান্ডা হলে আরও কিছুটা শুকিয়ে যাবে। এখন চুলার ফ্লেম অফ করে দিয়ে খুবই সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তাই ঘিয়ের পরিমাণটাও কম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, হালকা করে ঠান্ডা করে নিলাম। এটা আবার খুব বেশি ঠান্ডা করলে তখন মিষ্টিটা তৈরি করা যাবে না, ঝুরঝুরে হয়ে যাবে। হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নেব। এইভাবে লাড্ডুর আকারে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখেছেন বন্ধুরা, এই মিষ্টিটা তৈরি করতে গেলে দুধ আর চিনি থাকলেই কিন্তু খুব সহজভাবে তৈরি করতে পারবেন। এই যে একটি তৈরি হয়ে গেছে, তো একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। একই রকমভাবে আমি মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। এই মিষ্টিটা কিন্তু এখনও কিছুটা গরম আছে, ঠান্ডা হলে পুরোপুরি সেট হয়ে যাবে। তবুও আপনাদের দেখানোর জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে আর খেতে ভীষণই ভালো হয়। এবার রাখি বন্ধনে কিন্তু এই মিষ্টিটা অবশ্যই তৈরি করবেন। তো চলুন এবার আমি আপনাদের রাখি তৈরি করে দেখাই। রাখি আমি তৈরি করব উল দিয়ে, যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করব। তার জন্য আমার কাছে কিন্তু খয়েরি কালারের উল আছে। তো আপনাদের কাছে যে উল থাকবে বা মোটা টাইপের কোনো সুতো থাকবে সেইটা দিয়েও কিন্তু আপনারা এই রাখিটা তৈরি করে নিতে পারবেন। 4টি আঙুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব। বেশ কিছুটা উল আমি এইভাবে পেঁচিয়ে নেব। বেশ কিছুটা উল আমি পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এই আঙুল থেকে বের করে নেব আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি।
মাঝ বরাবর একটু উল দিয়ে আমি বেঁধে নেব। একটু ভালো করে বেঁধে নেবেন যাতে খুলে না যায়। এরপর একটা কাঁচির সাহায্যে আমি দু সাইডে কেটে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এইভাবে রাখি তৈরি করা কিন্তু ভীষণই সহজ। কেটে নিয়ে তারপর চারিদিকে একটু ছড়িয়ে নেব ফুলের মতো করে। চারিদিকে ছড়িয়ে নিয়েছি ফুলের মতো করে। এখন চারিদিকে কাঁচি দিয়ে কেটে আমি একটু সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। চারি সাইডে সমান করে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি একটু দেখে নিচ্ছি ওই কালারের উলের সাথে কোন কালারটা ফুটবে। হ্যাঁ, হলুদ কালারটাই মনে হচ্ছে একটু ভালো লাগবে। তাই 3টি আঙুলের সাথে আমি এইভাবে একটু পেঁচিয়ে নেব। বেশ কিছুটা সুতো এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই সুতো মোটা টাইপের থাকে সেটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। বেশ কিছুটা সুতো আমি পেঁচিয়ে নিয়েছি। এর আগে উলটাও আমি ঠিক একই রকমভাবে পেঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু 3টি না 4টি আঙুলের সাথে। এখন আমি 3টি আঙুলের সাথে পেঁচিয়ে নিয়েছি, কারণ ওই উলের থেকে এই ফুলটা যেন একটু ছোট হয় সেইভাবে দেখতে ভালো লাগবে। তো আঙুল থেকে বের করে আমি মাঝ বরাবর একই রকমভাবে বেঁধে নিলাম আর কাঁচি দিয়ে আমি একই রকমভাবে কেটে নেব। চারি সাইডে একটু ছড়িয়ে নেব যাতে ফুলের মতো দেখতে লাগে। আর এই উলের সাথে কিন্তু এই হলুদ কালারের সুতোটাই খুব ভালো মানিয়েছে। এরপর আমি একটু চারি সাইড থেকে কেটে সমান করে নেব। সুন্দর করে কেটে সমান করে নিয়েছি। এখন মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি। আরও একটু সৌন্দর্য করার জন্য আমি এখানে নিয়েছি একটু তুলো। এটা আমার ছেলের বার্থডে টুপিতে ছিল, তো ওটা দিয়েই আমি একটু তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সুতোর সাহায্যে আমি একটু সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। রাখি তো আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু খুলেও যাবে না। তো বাঁধার জন্য তো কিছু লাগবে, তার জন্য আমি নিলাম এই উল। তো মাঝ বরাবর আমি এই উলটা একটু সেলাই করে নেব রাখির সাথে। আর আপনাদের বাড়িতে যদি কোনো পুঁতি থাকে এই উলের মধ্যে দিয়েও কিন্তু সুন্দর করে গেঁথে নিতে পারেন, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমি পেছন সাইড থেকে একটু সেলাই করে নিচ্ছি। রাখির সুতোটা আমি সেলাই করে নিয়েছি। বিশ্বাস করুন বন্ধুরা, এই রাখিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। মিষ্টি তৈরি আর রাখি তৈরির পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।